আগামী বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আপনারা জানেন বিগত দিনে যারা রয়েছে অনেকেই বিগত দিনে জেল জুলুম খেটেছে, অনেকে আমি নিজেও শতাধিক মামলার আসামি ছিলাম, মিথ্যা মামলার। আমাকে 8 বছর সাজা দেওয়া হয়েছিল, 7 বার কারাগারে গিয়েছি, 86 দিন ডিবি রিমান্ডে ছিলাম, 2 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, একবার 4টি গুলিবিদ্ধ হয়েছিলাম। আল্লাহর রহমতে বেঁচে আছে আপনাদের দোয়ায়। তারপর আমরা বলছি আগামী দিনে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করবো না। আমরা এই বাংলাদেশকে, এবং এটা আমার দলের নেতাও বলেছেন তারেক রহমান, আগামী দিনে আমরা এই বাংলাদেশকে এবং ঢাকা নয়, আমরা যাতে যারা এই দেশের জন্য কল্যাণ চাবে, এলাকার ভালো চাবে, আমরা যে কোনো মতাদর্শের লোকই হোক না কেন, যারা এলাকার জন্য ভালো, আমরা তাদেরকে নিয়ে কাজ করতে করিও না, করবো না। আর আমি আপনাদের সন্তান, এলাকার ঘরের ছেলে। আমি জন্মের পরে আজকে 53-54 বছর আপনাদের স্নেহ ভালোবাসায় গলিতে গলিতে ঘুরে বড় হয়েছি। রাজনৈতিক ভাবে 38 বছর যাবৎ রাজনীতি সম্পৃক্ত রয়েছি। এখন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, একসময় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলাম, ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছি, ঢাকা মহানগর ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বৃহত্তর সবুজবাগ, খিলগাঁও, মুক্তা, রামপুরা নিয়ে যে থানা ছিল, সেই থানা ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলাম। আমি ব্যক্তিগত জীবনে লেখাপড়া করেছি মন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এসএসসি, পরবর্তী সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছি এবং ব্যবস্থাপনা স্নাতকোত্তর করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমরা বিগত 38 বছর রাজনৈতিক জীবনে আপনারা আমাকে ভোট, আপনাদের যখন আপনারা যারা এখানে এসেছেন, আমরা মনে করি, আমরা বিশ্বাস করি এবং এটা সত্য কথা যে বিএনপিকে, ধানের শীষকে ভালোবাসেন এবং আমাদেরকে ভালোবাসার কারণে আপনারা এখানে এসেছেন। কিন্তু তারপরেও যে আপনাদের ভালোবাসাটা আমরা পাচ্ছি, কিন্তু আপনারা আরেকজন ভোটারকে কিভাবে আমার পক্ষে কথা বলার বা ধানের শীষের পক্ষে কথা বলার জন্য বলবেন? আপনি বলবেন বিগত আমাদের এই ছেলেটা, আমাদের এই ব্যক্তিটা বিগত 38 বছর যাবৎ রাজনীতির সাথে যুক্ত, সে রাজনীতির মোটামুটি কর্মী থেকে সর্বোচ্চ পর্যন্ত রাজনীতি করছে। এই 38 বছর রাজনীতিতে তার প্রতিবেশী মাদারটেক এলাকায় 20 মাদারটে থাকি, আমার তোমার প্রতিবেশী রাজনৈতিক সহকর্মী, তার বিভিন্ন বন্ধু বান্ধব বা তার যাচ্ছে শুভাকাঙ্ক্ষী বা তার প্রতিবেশী যারা ছিল, তার দলীয়, নির্দলীয় অথবা অন্য দলে, তাদের কাছে জিজ্ঞেস করবেন, সে যদি ব্যক্তি বলে হাবিব খারাপ ছেলে, তাহলে আমাকে ভোট দেওয়া দরকার।